আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সংখ্যা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পরীক্ষায় প্রায়ই আসে, মানে সব সময় আসে সংখ্যা পদ্ধতি থেকে। সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পার্থক্য নির্ণয় করো বা যোগের মাধ্যমে দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তো প্রথমে হচ্ছে আমরা জেনে নেই যে দুইয়ের পরিপূরকটা কি। ঠিক আছে, তো দুইয়ের পরিপূরক হচ্ছে কোনো সংখ্যা ঋণাত্মক মানের বাইনারি মান, আর দুইয়ের পরিপূরক ব্যবহার করে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে দুইয়ের পরিপূরক নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি 8 বিট ব্যবহার করব নাকি 16 বিট ব্যবহার করব, এটা নিয়ে অনেকে হচ্ছে কনফিউশনে থাকে। তো সেটা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করে নিই। তো প্রথম হচ্ছে আমরা যদি দুইয়ের পরিপূরক নির্ণয় করতে চাই, সেখানে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যার মান হচ্ছে আমরা প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ দেখব যে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট। তো সবচেয়ে ছোট যে সংখ্যাটা থাকবে সেই ছোট সংখ্যাটাকে হচ্ছে আমরা দুইয়ের পরিপূরক করব, তাহলে সেটা হচ্ছে কি একটা মাইনাসের মান হয়ে যাবে। ঠিক আছে, আর প্রশ্ন যদি নির্ধারিত করে বলা থাকে যে 16 বিট ব্যবহার করে করতে হবে, তাহলে সেটা আমরা হচ্ছে দুইয়ের পরিপূরকটা 16 বিটে করব। আর যদি না বলা থাকে তাহলে হচ্ছে আমরা 8 বিটে ব্যবহার করব। এখন অনেক সময় প্রশ্নে বলা থাকে না, কিন্তু সেই অঙ্কটা হচ্ছে আমাদেরকে 16 বিটে করতে হয়। সেটা কখন করতে হয় তো সেটা একটু আমরা বলে নেই। যদি আমাদের কোনো সংখ্যার মান দশমিকে যদি হচ্ছে সেটা 128, ঠিক আছে, 128-এর সমান হয় বা 128 থেকে হচ্ছে বড় হয়, ঠিক আছে, এখানে যে মানটা থাকবে সেই সংখ্যাটা যদি হচ্ছে একটা সংখ্যা যদি দশমিক সংখ্যাটা যদি 128-এর সমান হয় বা 128-এর বড় হয়, তাহলে সেই সংখ্যাটাকে হচ্ছে আমরা 16 বিট ধরে হিসাব করব। আর যদি সংখ্যাটা 128-এর ছোট হয়, তাহলে সেটাকে আমরা 8 বিট ধরে হিসাব করলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্টকাট আর কি, মোটামুটি বোঝার জন্য যে 128 থেকে বড় দশমিক সংখ্যাটাকে যদি আমরা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে আমরা 16 বিট ধরে হিসাব করব 128-এর সমান হলে বা বড় হলে। আর যদি 128-এর ছোট হয়, তাহলে সেটা আমরা 8 বিট ধরে হিসাব করলে হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা একটা প্রশ্ন লিখলাম, যেমন p ইকুয়াল হচ্ছে 57 অক্টাল আর কি, এবং q ইকুয়াল হচ্ছে 30, যেটা হচ্ছে ডেসিবেলে আছে। তো এখানে p ও q এর মধ্যে ব্যবধান দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো। তো এখানে হচ্ছে 57 অক্টাল আছে আর 30 হচ্ছে ডেসিবেলে আছে। তো এই দুইটা হচ্ছে ব্যবধান হচ্ছে আমরা নির্ণয় করব কিসের মাধ্যমে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে। তো এখানে দেখলাম যে এটা হচ্ছে দশমিকে আছে, আর 57 যেটা আছে অক্টালে, সেটা হচ্ছে কোনটা বড় বা কোনটা ছোট সেটা আমরা হচ্ছে বুঝতে পারছি না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো দুইটা মান দেওয়া থাকলে আমরা সেই দুইটা মানকে হচ্ছে দশমিকে রূপান্তর করে নেব। তো দশমিকে রূপান্তর করলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা ছোট আর কোনটা বড়। তো যেহেতু এটা অক্টালে আছে পির মানটা, সেটাকে হচ্ছে আমরা প্রথমে দশমিকে রূপান্তর করি। তো পির যে মানটা আছে সেটা হচ্ছে 57, এটা আছে অক্টালে। তো এটাকে যদি আমি হচ্ছে দশমিকে রূপান্তর করি, তাহলে এরকম হবে 5 into 1 plus 7 into 0। তো এখানে যদি হিসাব করি তাহলে এটা হবে 5/40, আর এটা হবে, আমরা যদি যে কোনো সংখ্যার পাওয়া যায় 0 হয় তাহলে তার মান আসে 1, তাহলে এটা হবে 7 থেকে 7। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে 47, দশমিকের মান আছে 47। ঠিক আছে, তাহলে এখন বুঝলাম যে পির মান যে মানটা আছে সেটা হচ্ছে আমাদের পির যে অক্টাল মান আছে সেই অক্টাল মানটাকে যদি আমি দশমিকে রূপান্তর করি তাহলে সেটা হবে 47, আর কিউ এর মানটা হচ্ছে 30। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই পি এবং কিউ এর বাইরের মানগুলো হচ্ছে লিখবো, এটা হচ্ছে আমরা 8 বিট ব্যবহার করে করব। আর যেটা হচ্ছে ছোট মান, এখানে দেখা যাচ্ছে পির মান হচ্ছে 47 আর কিউর মান হচ্ছে 30, তাহলে কিউটা হচ্ছে ছোট, তাহলে আমরা 2 এর পরিপূরক করলে সব সময় হচ্ছে ছোট সংখ্যাটাকে কি 2 এর পরিপূরক করব, তাহলে সেটা হচ্ছে -30। ঠিক আছে, 2 এর পরিপূরক করলে আর কি। তো আমরা 47 এর যে মানটা আছে সেটা আমাদের টেস্ট করে বসিয়ে বের করি। ঠিক আছে, তো এখানে হচ্ছে 32, আর 8 হচ্ছে 40, 40 আর 4 হচ্ছে 44, 2 46, 1 47, আর এখানটা 0। ঠিক আছে, তো আমরা যদি এখন পি যে মানটা আছে পি কলামে ডাইরেক্ট লিখে দিই, পি সমান 47 দশমিকে আছে। তো এটার বাইনারি মানটা যদি আমরা লিখে দিক থেকে 1 1 1 1 0 1।
তো এটাকে হচ্ছে আমরা 8 বিটে রূপান্তর করব। এখানে 6 বিট আছে, তাহলে বাকি 2 বিটের জন্য আমরা কি করব, দুইটা শূন্য দিয়ে নিব। তাহলে এটা হচ্ছে 8 বিট হয়ে গেছে আর কি। তাহলে 47 এর বাইরের মান হচ্ছে এটা, আর কিউর মান হচ্ছে 30, তো সেই মানটা আমরা বের করব। তো আমরা 30 এর বাইরের মান বের করব আর কি। তো 16 আর 8 হচ্ছে 24, 24 আর 4 28, 28 এর 2 30, আর এখানে 0। তারপর যদি দেখি এখানে বরাবর, তো এটা হচ্ছে 0 1 1 1। তো এটা হচ্ছে আমাদের যে 30 এর হচ্ছে বাইনারি মান। তো এটা হচ্ছে আমাদের 5 বিট আছে, তো এটাকে আমরা হচ্ছে 3টা শূন্য দিয়ে 8 বিটে রূপান্তর করব। তো এখানে দেখলাম যে সবচেয়ে ছোট যে সংখ্যা, দুইটা সংখ্যার থেকে কিউব মানটা হচ্ছে ছোট, তাহলে আমরা এই ছোট সংখ্যাটাকে হচ্ছে 2 এর পরিপূরক করব। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে 1 এর পরিপূরক করব। তো 1 এর পরিপূরক কি, যে বাইনারি মানটা আছে সেটা বিপরীত করলেই কি সেটা 1 এর পরিপূরক হয়ে যাবে, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তো এটা যদি আমরা 1 এর পরিপূরক করি তাহলে এটা হবে 1 0 0 0 0 1 1 1। তো এটা হয়ে গেছে 1 এর পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট বলা যায় ইংরেজিতে, বাংলা হচ্ছে 1 এর পরিপূরক কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে সেটা হয়ে যাবে 2 এর পরিপূরক। তো আমরা এটাকে এখন হচ্ছে 2 এর পরিপূরক করব যোগ করে। 1 এর সাথে 1 যোগ করলে 2, অর্থাৎ বাইরেতে 2 নেই, 2 হলে 0 বসবে আর হাতে থাকবে 1, মানে 2 এর বাইরের মান হচ্ছে 10, 10 হলে 0 বসবে, হাতে থাকবে 1। তো 0 রেখে যোগ করলে 1, আর এখানে হচ্ছে 0 0 0 0 0 1 1 1, ঠিক আছে। তো এটা হচ্ছে বাইনারি মান। আর যখনই আমি হচ্ছে এটাকে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করব তখন সেটা হবে 2 এর পরিপূরক, 2's কমপ্লিমেন্ট এটা। আর এখানে বিট হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই 8টা। তো 8 নম্বর যে সংখ্যাটা থাকে এটাকে বলে সবসময় হচ্ছে চিহ্ন বিট বলে, ঠিক আছে। তো 8 নম্বর যে বিটটা থাকে এই বিটটাকে বলা হচ্ছে চিহ্ন বিট। এই চিহ্ন বিটটা যদি হচ্ছে 0 হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক, আর যদি হচ্ছে 1 হয় চিহ্ন বিট তাহলে সেটা হবে ঋণাত্মক। তো যেখানে আমাদের চিহ্ন বিটটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমাদের ঋণাত্মক মান, অর্থাৎ আমরা 30 কে যে 2 এর পরিপূরক করলাম 30 কে, সেটা হয়ে যাবে -30, ঠিক আছে। তো এখন হচ্ছে -30 আর হচ্ছে যে 47 আছে এই দুইটা হচ্ছে আমরা যোগ করলেই কি আমাদের 2 এর পরিপূরকের মান হয়ে যাবে। তো এখানে আমাদের p যে মানটা ছিল 47, মানে যে 57 অক্টালকে আমরা দশমিকে রূপান্তর করে পেয়েছি 47, তার বাইরের মানটা লিখলাম, এবং q যে মানটা ছিল দশমিকে সেটাকে 2 এর পরিপূরক করে হচ্ছে আমরা -30 বানিয়ে ফেলছি, ঠিক আছে। তো এই যে বিয়োগের 30, তো সেটার সাথে এই p এর মান হচ্ছে কি আমরা যোগ করব আর কি। q এর ঋণাত্মক বাইরের মানটার সাথে p এর মানটা যোগ করলে কি আমাদের 2 এর পরিপূরক হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমরা হচ্ছে বিয়োগ করি আর কি, যে পার্থক্য নির্ণয় করি, তো এটা তো হচ্ছে আমাদের পরিপূরক করার কারণে এটা হয়ে গেছে কি -q, ঠিক আছে। তো এটা হবে p - q, অর্থাৎ পার্থক্য। তো 47 থেকে করতেছি যোগ, কিন্তু এই যে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো 47 থেকে 30 বাদ দিলে হবে 17, দশমিকের 17। তো এখন আমরা হিসাব করে দেখব যে এখানেও কি বাইরের মানটা 17 হবে, ঠিক আছে। তো এটা আমরা যোগ করব, যোগের মাধ্যমে পার্থক্য। তো 1 এর সাথে 0 যোগ করলে 1, আবার 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, বাইনারিতে 2 মানে 10, 10 হলে 0 বসে, হাতে থাকে 1, আবার হাতে রেখে আর একে হচ্ছে 2 বা 10, 10 হলে 0 বসে, হাতে থাকে 1, 1 একে 2, 2 হলে 0 বসে, হাতে হবে 1। তো 0 রেখে যোগ করলে 1, আর হাতে নাই, 1 একে 2, 2 হলে 0 বসে, হাতে থাকে 1, 1 একে 2, 2 হলে 0 বসে, হাতে থাকে 1, আর হাতের 1 আর একে যোগ করলে হচ্ছে 2, 2 হলে 0 বসে, হাতে থাকে 1। তো এটা হচ্ছে আমাদের যে 2 এর পরিপূরক। তো এখানে আমরা হিসাব করছি হচ্ছে 8 বিট ধরে। তো এখানে আমরা বিট পেলাম কয়টা, 4টা, 4টা 8টা, একটা 9টা, তো 9টা বিট। তো এখানে এই যে একটা বিট আছে, তো আমাদের হিসাব করছে হচ্ছে 8 বিট ধরে, কিন্তু আমরা বিট পেলাম হচ্ছে কয়টা, 9টা। তো এই 9 নাম্বার বিটটাকে বলে ক্যারি বিট বা অতিরিক্ত বিট।
আর আমাদের হিসাবের সময় হচ্ছে ক্যারি বিট বিবেচনা করা হয় না, ঠিক আছে, জাস্ট এটা লিখে দিলে হবে। তো আমাদের এখানে পার্থক্য পেলাম 17, তো আমরা আসলে দেখবো যে এটা 17 কিনা, আর আমাদের সামনের শূন্যের তো দাম নেই বাড়িতে, ঠিক আছে। তো এই মানটা বসে দেখি 17 হয় কিনা, যেহেতুটুকু পর্যন্ত এই যেহেতুটুকু মান, ঠিক আছে, পার্থক্য আমরা যদি সেই মানটা বসাই, এটা 1, এটা 0, 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 16 আর এখানে 17, আর আমাদের পার্থক্য হচ্ছে কত, 17। তাহলে আমাদের অঙ্কটাকে এইভাবে মিলে গেছে একেবারে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যে কোনো সংখ্যার সমাধান করব। তো প্রথমে আমরা কি করব, যে কোনো দুইটা সংখ্যা থাকলে সেই দুইটাকে আমরা হচ্ছে বাইনারিতে হচ্ছে কনভার্ট করব, মানে দশমিকে রূপান্তর করব আর কি। দুইটা সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার পর তাদের বাইনারি মান বের করব, এবং সংখ্যাটা যদি দশমিক সংখ্যাটা যদি 128 এর ছোট হয় তাহলে আমরা 8 বিট ব্যবহার করব, এবং যদি 128 এর বড় হয় তাহলে আমরা হচ্ছে 128 এর 128 এর বড় হয় তাহলে আমরা 16 বিট ব্যবহার করব, ঠিক আছে। আর পরিপূরক করার ক্ষেত্রে আমরা হচ্ছে সবচেয়ে ছোট যে সংখ্যাটা থাকবে দুটো সংখ্যার মধ্যে, সেই ছোট সংখ্যাটাকে হচ্ছে আমরা 2 এর পরিপূরক করে মাইনাসের মান বের করব, ওকে। তো এটা হচ্ছে আমাদের পরিপূরক পদ্ধতির পার্থক্য। তো এইভাবে করলে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতির যে কোনো অঙ্ক আর কি, যে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা সহজেই সমাধান করতে পারবো।